বন্ধুরা, আজকে আমার রেসিপি হচ্ছে মুগের ডাল এবং এখানে আছে মুরগির মাংস। আজকে ডাল দিয়ে মুরগির মাংস দিয়ে আমি রান্না করব। আর আমি কিভাবে এটা রান্না করব প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আমি আগে মুগ ডালটা একটু হালকা ভেজে নেব। একটু হালকা লাল লাল যখন হবে তখন এই ডালটা আমি নামিয়ে নেব। আমার ডাল ভাজি হয়ে গেছে, লাল লাল হয়ে গেছে দেখতে পাচ্ছেন। এখন আমি এই ডালটা নামিয়ে নেব, নিয়ে ধুয়ে নেব। আমি কড়াইতে তেল দিয়ে দেব। এবং একে একে মশলাগুলো দিয়ে দেবো। প্রথমে পেঁয়াজ কুচি দেব, এবং তেজপাতা দিয়ে দেব। পেঁয়াজটা যখন একটু লাল লাল হয়ে আসবে তখন অন্য অন্য মশলাগুলো আমি এর সাথে দিয়ে দেব। আর পেঁয়াজটা ভাজি হয়ে গেছে, আমি এখন অন্য অন্য মশলা এর ভিতরে দিয়ে দেব। জিরা বাটা, আদা বাটা, রসুন বাটা, এখন দিয়ে দেব পেঁয়াজ বাটা। মশলাটা যখন একটু হালকা বাদামি কালার হয়ে যাবে তখন একটু পানি দিয়ে দেব। তারপরে হলুদ লবণ এগুলো দিয়ে দেব। একটু পানি দিয়ে দেব। এবং এর ভিতরে একে একে আমি গুঁড়া মশলাগুলো দিয়ে দেব। দিয়ে দেব হলুদ, মরিচের গুঁড়া, পরিমাণ মতো লবণ। মশলার সাথে ভালোভাবে মিশিয়ে দেব। এভাবে কিছুক্ষণ ধরে কষাতে থাকবো আমি। এর ভিতরে আরেকটা জিনিস দিয়ে দেব, প্যাকেট গরম মশলা। এর ভিতরে বিভিন্ন ধরনের মশলা মেশানো আছে, গুঁড়ি করা আছে, এটা আমি দিয়ে দেব। আমি হালকা আর একটু পানি দিয়ে দেব যাতে করে মশলাটা ভালোভাবে কষানো হয়। আমার মশলা কষানো হয়ে গেছে, আমি এখন মশলার ভিতরে এই মাংসগুলো দিয়ে দেব। দিয়ে মশলার সাথে ভালোভাবে মিশিয়ে নেব।
আমার মাংস কষানো হয়ে গেছে, আমি এখন এর ভিতরে ডাল দিয়ে দেব। ডাল আর মাংস একসাথে কষাবো আমি। কারণ মুগ ডাল ফুটতে একটু দেরি হয়, এর জন্য আমি কিছুক্ষণ ধরে মাংসের সাথে কষাতে থাকবো। হালকা একটু পানি দিয়ে আমি ঢেকে দেবো। আমি যে পানিটুক দিয়েছিলাম তা শুকিয়ে গেছে, আমার কষানো হয়ে গেছে। আমি এখন এর ভিতরে পানি দিয়ে দেব। মুগ ডাল দিয়ে মুরগি দিয়ে কিন্তু আসলে খুবই ভালো লাগে। আপনাদের কেমন লাগে জানি না, কিন্তু আমার খুব ভালো লাগে। তাই আজকে আমি রান্না করলাম, আর এখন আমি এটা ঢেকে দেব। আমার ডাল প্রায় গলে গেছে, আর কিছুক্ষণ লাগবে। আমি এখন এর ভিতরে একটু চিনি দিয়ে দেব। চিনিটা দিলে মুগের ডালটা খুব ভালো লাগে। হালকা একটু চিনি দিয়ে দেবো আমি, বেশি না, বেশি দিলে আবার ভালো লাগবে না, হালকা। আপনারা যখন রান্নবেন মুগের ডাল তখন একটু চিনি দিয়ে দেবেন, দেখবেন যে খেতে খুব ভালো লাগে। এখন আমি আবার একটু ঢেকে দেব। চিনি আগে দিলে কিন্তু ডাল গলবে না, ডাল যখন গলে যাবে তখন চিনিটা দেবেন। আমার মুগের ডাল রান্না হয়ে গেছে। এখন আমি এর ভিতরে গরম মশলা বেটে রেখেছিলাম, এলাচ, লবঙ্গ, দারচিনি, এটা আমি এখন দিয়ে দেব। দিয়ে একটু ভালোভাবে মিশিয়ে দেব, তারপরে নামিয়ে দেব। অল্প সময় একটু ঢেকে দেব, তারপরে নামাবো। আমি এখন ঢাকনিটি উঠাবো। আমার রান্না হয়ে গেছে, আমি এখন একটি পাত্রে নামিয়ে নেব। দেখলেন আমি কিভাবে সেই মুরগির মাংস এবং মুগের ডাল দিয়ে রান্না করলাম। আপনারা এভাবে রান্না করবেন এবং রান্না করে খেয়ে দেখবেন যে কেমন লাগে। আর আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আমার পাশে থাকবেন। দেখা হবে নতুন একটি রেসিপি নিয়ে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।